পারমিশনটা দিয়ে নিচ্ছে আহ, আজকে সবার লেট হচ্ছে কেন জয়েন করতে? এখনো 11 জন, মানে এইভাবে তো টাইম ওয়েস্ট করা যাবে না। ভাই একটু মানে রেকর্ড আপনি করে রাখেন। আসসালামু আলাইকুম আকাশ ভাই, রেকর্ড করতেছি। জি ওয়ালাইকুম শাহরুন। আসসালাম ভাই। আমি এখানে টি দিতে পারবো না। আসসালামু আলাইকুম ভাই, সাদিক বলছি। ভালো আছেন? জি, এই তো ভাই আলহামদুলিল্লাহ। কারো কি সমস্যা হচ্ছে জয়েন করতে নাকি? ও আচ্ছা আতিক আচ্ছা। ভাই, আজকে কি পাসওয়ার্ড অনেকে পাসওয়ার্ড খুঁজে পাচ্ছে না। পাসওয়ার্ড তো দেওয়াই আছে ওখানে। পাসওয়ার্ড দেওয়া হ্যাঁ। আছে তো 06 না যে আমি লিখে 0 দিছি, অনেকে পাসওয়ার্ড পাচ্ছে। আচ্ছা আচ্ছা, যাক যাক। এখানে লিখে দিলাম। আতিক ভাই আপনি গ্রুপে আগে তো পাসওয়ার্ড লাগে নাই নাই আগেরটায়। আর ভাইজান একটু ব্যস্ত আছি, বুঝতে পারছো তো, ওই জন্য ঠিক পোস্ট করা হয় না। আর এখনো পর্যন্ত আমি এইভাবে এখন শুরু করিনি, ভাইয়ের শুধু ভিডিও গুলোই দেখছি জাস্ট, ওই জন্য পোস্ট করছি না এখনো। করবো ইনশাআল্লাহ, অবশ্যই করবো। জি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আপনাদের লেখাগুলো সবসময় ফলো করি তো। এই তো ভাই দেখি আপনি দেখেন, খালি আপনি শুধু দেখেন, কোনো মেসেজ করেন না। না একটু বিজি থাকি ওই জন্য। আর রোজার মাস বলে আর বিশেষ করে এখন সবাই খুঁজতেছে, সবার পাসওয়ার্ড আসলে খুঁজতে সমস্যা হয়েছে আর কি। আমি একদম জি। পাসওয়ার্ড সহ দিছিলাম তো। জি ভাই এটা কি নতুন করা আমাদের জন্য নাকি আবার? জি জি, আমি মনে হচ্ছে আসলে না। আমি ক্লাসটা মানে আমার যে জুমটা আপডেট করার জন্য আজকে অনেক ট্রাই করলাম। আমার বেসিক্যালি সমস্যাটা হয়েছে মানে প্রথম থেকে এই সমস্যাটা ফেস করতেছে আমার মাস্টার কার্ডের প্রবলেম, ঠিক আছে? তো আজকে আমি ভার্চুয়াল মাস্টার কার্ড দিয়ে ট্রাই করলাম, বাট তারপরেও পারলাম না, ফেল। তো আপনাদের মধ্যে কি কেউ পারেন জুমে পেমেন্ট করতে? মানে এটাকে জুমটাকে কি আপডেট, মানে কি এটাকে আপনার লাইসেন্স করার জন্য? জি জি, লাইসেন্স করার জন্য আমি অনেক ট্রাই করলাম, আজকেও পারি নাই। ভার্চুয়াল কার্ডে আমার ব্যালেন্স আছে। ভাই আপনার এই যে তরিকুল ভাই আপনাকে কিন্তু এটা নিয়ে একটা ভিডিও করছিল ভাই। জি জি জি, এখন এইটাই ছিল আমার দুর্বল পয়েন্ট। কিন্তু আমি এই জন্য কিন্তু আমি আমি এই জন্য কিন্তু দেখেন আমি ডাবল হোস্ট করি, আমি কমপ্লিট না করা পর্যন্ত আমি ডাবল হোস্ট করি। জি ভাই। আচ্ছা, সবাই জয়েন করবেন। আপনাদের ভাই কে কি বললো ভাই, এগুলা নিয়ে টেনশন করি না। এইগুলার না তোলারই দরকার। তরিকুল আপনাদের ভালো মাথা হয়। থেকে আউট করে দেন। তরিকুল out। আমরা আকাশ ভাই, জি ভাই। সুকান্ত ভাই জানেন না? জি জি, বলছি আপনাদের সুকান্ত ভাই কি জানেন? হবে না? কোনটা যে জুম? আকাশ ভাই, জুমের আপডেট করতে কত ইয়ে করতে হবে? এক মাসে আমার তো মাস্টার কার্ড আছে। $14 দিতে হয়। ও আচ্ছা, আপনি যদি লাগে আমাকে বলেন, আমি মাস্টার কার্ড থেকে পেড করে দেব। আচ্ছা ঠিক আছে, মাহবুব হোসেন ভাই না? জি জি। আচ্ছা ঠিক আছে। মাহবুব ভাই তো ফ্রিল্যান্সার, মাহবুব ভাই অনেক কিছু আছে। না ভাই, এক্সপার্ট না, ওই কাজ করতে করতে আর কি বাধ্য হয়ে করতে হয়েছে ভাই, ঠেলাই পড়ে, বুঝছেন? আচ্ছা, আজকে কেন জানি আমাদের পাবলিক জয়েন করতেছে না, 17 জন আছি, প্রায় 10 জনের ওই যে অনেকেই প্রথমে পাসওয়ার্ডটা আমরা দেখিনি, অনেকে তো বলছিল যে জয়েন করতে পারবে না, কি যেন দেখলাম দুজন। আবার অনেকে জয়েন করতে পারবে না, মনে হয় সমস্যা আছে, লাইনে সমস্যা। আচ্ছা আমরা শুরু করি। আমার নিজেরও নেটের সমস্যা চলতেছে, আমি ভাবছিলাম আপনাদের নোটিশ করার জন্য। আচ্ছা একটা বিষয়, আমরা কি দিনের বেলা করতে পারবো না? জি ভাই করতে পারবো। জি ভাই, আমারও মনে হয় যে দিনের বেলা করা যায় ইচ্ছা করলে। আর দিনের সমস্যা বেলা নাই বলতে ভাই, আমরা যখন পারি তখনই। জোহরের নামাজের পর ভাই দিনের নেটও ভালো থাকে আমার তখন। ভাই দিনের বেলায় করেন ভাই, নাহলে রাত্রে বেলা নেট জি প্রবলেম হচ্ছে। জি, দিনের বেলায় করলে ভালো হয় মনে হয়। কারণ দেখা যায় অনেকেই তারাবির নামাজ শেষ করে দেখা যায় ঘুমের জন্য আর কি চলে যায়, বা মন মানসিক থাকে না, তাই আমরা জোহরের নামাজের পর নিই নাকি? দুইটার দিক। জি ভাই, আপনার এই দুইটার পরে নিলে হবে। ভাই আমার কিন্তু অফিস খোলা, আকাশ ভাই, দেলোয়ার ভাই বলছিলাম ভাই, অফিস খোলা, আমার অফিস করতে হয়। দিলওয়ার ভাই একজন, এই এই বিষয়গুলোতে ঝামেলা। একজনের আবার থাকবে বলে কেউ কেউ পাবে কেউ পাবে না, হ্যাঁ, এবার সবাইকে দেখতে হবে। আর সেটাই। অসুবিধা আছে না। অ্যাকচুয়ালি ভাই যদি মনে করেন যে আপনি একজনের চিন্তা করেন, তাহলে তো ওই যে আমাদের প্রবাসী দুইজন বন্ধু আছে, তারা তো কখনো মানে হইতেই পারে না ক্লাসে। জি জি, আমি তাদের সাথে কথা বলেছি, তাদের বলেছি যে আমি আপনাদের ব্যাচ শেষ করে আমি তাদের আলাদা সময় দিব, আর তাদের বলেছি ব্যাকআপ ভিডিও গুলো নেওয়ার জন্য। ভাই এইগুলো তো তাদের ভিডিও জন্য আকারে ওইটাই ভালো হয় ভাই। ভাইয়ের কোনো প্রশ্ন যেহেতু থাকে তাহলে পরে প্রশ্ন করে নেবে। জি জি জি, ভাই আজকে কথাই বোঝা যাচ্ছে না, নেটওয়ার্ক খুব ডিস্টার্ব নেটওয়ার্ক করতেছে। খুবই বাজে আজকে, বুঝতে পারছেন? নেটওয়ার্ক আমার এখানেও খুবই বাজে, সবারই মনে হয় একই প্রবলেম। তো যাই হোক, অলরেডি আসসালামু আলাইকুম। কথা বোঝাই যাচ্ছে না। বিষয়টা হচ্ছে
আমাদের গতকালকে বা গত ক্লাসে যে বিষয়টা শিখেছি তার বিপরীতটা আজকে শিখবো, ঠিক আছে? তো জি তার ভাই। বিপরীত বলতে ওই আগে যেটা আমরা শিখেছি বেয়ারিশ এনগালফিং, এখন তার উল্টাটা হচ্ছে কি দেখি? বিয়ার পুলিশ শিখেছিলাম মনে হয় আমরা। বুলিশ বুলিশ শিখেছিলাম ভাই। শিখেছিলাম। বুলিশ বুলিশ শিখেছিলাম, এখন বেয়ারিশ, ঠিক আছে? বিয়ারিশ। তো একটা বিষয় আপনাদের ক্লিয়ার করি আগে, বুলিশ এবং বেয়ারিশ। বেয়ারিশ বেয়ারিশ এনগালফিং কিন্তু মানে অরিজিনাল যে বেয়ারিশ এনগালফিং সেটা কিন্তু হয় এরকম, এই যে আমি দেখাচ্ছি আপনাদের। মনে করেন আপনার যে রেড ক্যান্ডেল, দেন একটা রেড ক্যান্ডেল, এই যে এইরকম কিন্তু প্রপারলি হয়, ঠিক আছে? আপনার প্রপারলি এরকম হয়, মানে গ্রিন ক্যান্ডেল ছোট হয়, দেন তারপরে একটা রেড ক্যান্ডেল পুরোপুরি এনগালফ করে। তবে এইটা মার্কেটে কিন্তু মানে ম্যাক্সিমাম সময় দেখা যায় না। ম্যাক্সিমাম সময় কোনটা দেখা যায় খুব দেখবেন, কম, খুব কম ভাই। একটা পাওয়া গ্রিন যায় না। ক্যান্ডেল যেখান থেকে ক্লোজ হয়, সমান সমান নে। একটা গ্রিন ক্যান্ডেল যেখান থেকে ক্লোজ হয়, একটা গ্রিন ক্যান্ডেল মনে করেন গ্রিন ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হচ্ছে আপনার এইখানে, সরি, গ্রিন ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হচ্ছে এইখানে এবং ক্লোজিং প্রাইস এইখানে। তো মানে মার্কেটের শর্ত অনুযায়ী একটা ক্যান্ডেল ওপেন হয় যেখানে, ক্লোজ হয় সেখানে, তারপর পরের ক্যান্ডেলটা ওইখান থেকে ওপেন হয়। তাহলে আমরা অরিজিনালি যদি মানে বেয়ারিশ এনগালফিং বা যে কোনো এনগালফিং ক্যান্ডেল পাই তখন কিন্তু একটু ডিফারেন্ট ঘটনা ঘটে, কিন্তু মার্কেটে সচরাচর এইরকম দেখা যায়, মানে আগের ক্যান্ডেল থেকে পরের ক্যান্ডেলটা বড়। আমরা যদি এদিক থেকে যদি আমরা ক্যান্ডেলটাকে দেখার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো না, মানে গ্রিন ক্যান্ডেলটাকে কি করে ফেলেছে, এনগালফ করে ফেলেছে। অনুরূপ ভাবে কিন্তু আমাদের ওই বুলিশ এনগালফিং ও একই। আমি আপনাদের ক্যান্ডেলস্টিক একদম প্রপারলি ড্রয়িং করে আপনাদের যে গুলো দিয়ে দিব এবং আপনাদের দিক নির্দেশনা দিয়ে দিব, ঠিক আছে? আমি আপনাদের একদম সেভাবেই গাইড করব, ঠিক আছে? 70 নম্বর মানে 16 নম্বর ব্যাচটা আমার কাছে আসলে স্পেশাল, আমি 50% ডিসকাউন্ট দিয়েছি এবং এই ব্যাচে আমার অন্যান্য ব্যাচের থেকে সর্বোচ্চ স্টুডেন্ট, ঠিক আছে? তাই আমি চাই যে 16 নম্বর ব্যাচকে এমন ভাবে তৈরি করব যে এই 16 নম্বর ব্যাচ কিন্তু বাকিদের জবাব দিতে পারবে, ঠিক আছে? আমি আপনাদের নিয়ে কিন্তু শেষে একটা রিভিউ দিব। ইনশাআল্লাহ ভাইয়া, থ্যাংক ইনশাআল্লাহ। ইউ ভাই, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভাই, তাই আলহামদুলিল্লাহ। তাই দেখা ধন্যবাদ যায় ভাইয়া। আপনাদের যে ক্লাস আছে, মানে ক্লাসে যে অফিসিয়ালি যেমন 10টা ক্লাস নেই, আমি আগেই বলে দিচ্ছি 10টা ক্লাসে কভার করা সম্ভব না। আমি 10টা কেন 15টা নিলে 15টা নিবো এবং 20টা লাগলে 20টা নেবো। আমি আপনাদের সেইভাবে মানে তৈরি করে আপনাদের দ্বারা একটা রিভিউ দিব, এই জন্য আর কি। থ্যাংক ইউ তো ভাই, থ্যাংক ইউ। তো বিষয়টা থ্যাংক হচ্ছে, ইউ ভাই। ধন্যবাদ ভাই। তো এখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই নক করবেন আর কি, মানে কোশ্চেন করবেন। তো আমি এটা উঠাই দিই, দেন তারপরে তো আমি ক্যান্ডেল গুলো আগে ড্র করি। আজকে আমরা ডাবল হোস্ট করব, তো আমরা গ্রিন ক্যান্ডেল, গ্রিন, ওকে, একটা গ্রিন ক্যান্ডেল, দেন পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল। আমি কালার গুলো দিচ্ছি না, শ্যাডো কিন্তু থাকবে, শ্যাডো মাস্ট থাকবে। আমি শ্যাডো দিয়ে আচ্ছা শ্যাডো দেই, তাহলে মানুষের দেখা যায় একটা জিনিস দেখে কিন্তু মাথায় থাকে, শ্যাডো দিয়ে দিই। তো এটা হচ্ছে আপনার কোন ক্যান্ডেল হলো, এটা হচ্ছে বেয়ারিশ এনগালফিং, বেয়ারিশ এনগালফিং। তো এটা হচ্ছে বেয়ারিশ এনগালফিং, তার অনুরূপ এই চারটা ক্যান্ডেল, এই চারটা ক্যান্ডেল, যেটা চারটা চারটা কয়টা, আটটা, এই আটটা ক্যান্ডেল কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ক্যান্ডেল, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? মার্কেটে বেশি দেখা যায় ভাই। রাইট রাইট, এই চারটা ক্যান্ডেল মোস্ট ইম্পর্টেন্ট এবং এগুলোর উপর যে যেগুলো দেখাচ্ছি শিওর শট, এগুলো মিস হওয়ার সম্ভাবনা থাকে বলা যায় 10%, আর উইন হওয়ার সম্ভাবনা থাকে 99%। আকাশ ভাই, এগুলো কি আপনার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে ইউজ করবো, আর আপনার কি আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড এগুলো? ডাউন ট্রেনে অ্যাপ্লাই করবেন, আপনার সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স আচ্ছা, অ্যাপ্লাই জি জি করবেন জি এবং ডাউন ট্রেনে মিডল অফ ট্রেনে অ্যাপ্লাই ডাউন করবেন, জি জি। মানে আগে যে সিস্টেমটা দেখালাম সেম সিস্টেম। হ্যাঁ, দেন এখানে একটা কি হবে, এটা হচ্ছে আপনার বেয়ারিশ হারামি। আগের গুলো সাপোর্টে এইগুলো রেজিস্ট্যান্স। হ্যাঁ হ্যাঁ, আগের গুলো সাপোর্টে, এগুলো রেসিস্ট্যান্ট এবং মিডল অফ ট্রেনে, মিডল অফ ট্রেনের জি মাঝামাঝি অবস্থায়, মানে ওই যে আগে যেটা দেখাইছি অনুরূপ এটা। জি জি। তারপর হ্যাঁ, গত ক্লাসের বিপরীত ভাই। জি জি, গত ক্লাসে এই যে আপনাদের এই জন্য তো বলি ট্রেডিংটা এই কারণে ইজি মনে হয়, যে একটা শিখলে আর পরবর্তী অপোজিট অপোজিট সাইডটা জিনিসটা মনে দেখা রাখলে যায়। পরেই তো 8টা মনে থাকছে। এই একই তো তো কথা, ছিল। এই জি যাতে ভাই, জি ভাই। ভাই রেজিস্ট্যান্স থেকেও তো ভাই রেড ক্যান্ডেল নামে, এটা মাথায় রাখেন না। জি জি জি, রেজিস্ট্যান্স থেকে সবসময় ইয়া ক্যান্ডেল নামবে, বেরিশ ক্যান্ডেল নামবে। আচ্ছা। আর পরবর্তীতে হচ্ছে আমাদের কি এটা হবে, এটা বুলিশ ক্যান্ডেল কোথায় যাবে, হিট করবে গ্রিন, এটা হচ্ছে গ্রিন বুলিশ। দেন পরবর্তীতে একটা স্পিনিং টপ, এটা হবে ইভিনিং স্টার।
রাইট, এটা হচ্ছে ইভিনিং স্টার। এতক্ষণ পর পর জয়েন করতেছে। ইভিনিং আজকে স্টারের জয়েন করতেই অনেক ঝামেলা হয়েছে ভাই। জি জি জি, ইভিনিং স্টারের শর্ত আছে, আপনারা তো জানেন ইভিনিং স্টার শর্ত। আমি আর তারপরে দেখাই দিচ্ছি ইভিনিং স্টার হতে যে শর্তগুলো ফিল আপ করতে হয়, আপনারা অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। ইভিনিং স্টার হতে শর্তটা হচ্ছে মানে সরি, ইভিনিং স্টারের শর্তটা হচ্ছে এটা অবশ্যই লাল মার্কেট ক্যান্ডেলটা রেসিস্টেন্ট হতে হবে এবং লাল ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলের 50% কে অর্ধেকের বেশি অর্ধেকের 50% নিচে যেতে হবে। যদি উপরে থাকে তাহলে কিন্তু ইভিনিং নিচে। স্টার হবে না। আর একটা দিব হচ্ছে গ্রিন মারুবুজু, আরে বুঝু রাইট, এটা দিব আপনাদের। এটা কি বলে আর নয়েজ করতেছে ভাই। মিউট করে দেই, ভাই সবাই একটু সবাই মিউট করে থাকি। একটা কোশ্চেন ছিল ভাই, এই যে বলেন। ইভিনিং স্টার ভাই, ইভিনিং স্টার অনেক সময় দেখা যায় যে রেড বেরিশ ক্যান্ডেলটা যখন এই যে বুলিশ ক্যান্ডেলটা আরো নিচে চলে আসে, তখন মার্কেটটা এখান থেকে আবার রিভার্স করে, মানে কন্টিনিউ করে না। তো এই ক্ষেত্রে কি শুধু যখন বুলিশের অর্ধেক নিচে নামবে তখনই আমরা ডাউনের জন্য জি 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 জি, যখন এই যে আপনার এদিক থেকে বিবেচনা করবেন, যদি দেখেন বুলিশের এই বুলিশটার অর্ধেক ঢুকে গেছে তাহলে তখন ডাউনে ট্রেড নেবেন। আর অবশ্যই এখন আর যদি বুলিশের নিচে নেমে যায় তাহলে নিব না। একদম যদি নিচে নেমে যায়, এই বুলিশের যদি নিচে চলে আসে তাহলে অ্যাভয়েড করবে। মানে ওকে কিছুটা ওকে ভাই, থ্যাংক ইউ। ইউ আকৃতির মতো হতে হবে, তবে একদম ফিল আপ যেন ইউ না হয়, মানে একদম ফিল আপ যেন ইউ, মানে উল্টা ইউ যেটা, তাহলে নেওয়া যাবে না, এরকম হবে দেখতে। তো এখন আমরা আলোচনা করি, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারো বুঝতে অসুবিধা হলে আপনারা অবশ্যই নক করবেন। তো এই যে এইখানে এইখানে আমি কিন্তু আপনাদের মার্কেটে নিয়ে, এখন মার্কেটে এই জন্য নিয়ে যাচ্ছি না, আমি দেখতে চাচ্ছি আপনার মানে এই কথাগুলো কতটা মনোযোগ দিয়ে শুনেন এবং কতটা ডিপলি বিষয়গুলো বোঝার চেষ্টা করতেছেন। ঠিক আছে, মার্কেটে কিন্তু যখন নিয়ে যাব তখন আপনাদের বলতে হবে, তাই খুব মনোযোগ দিয়ে শুনবেন। আর মার্কেটে কিন্তু এখন যাব না, আমার ক্যান্ডেলস্টিক সেশন শেষ না হওয়া পর্যন্ত মার্কেটে এজন্যই যাবো না যে পরবর্তীতে যখন আমি মার্কেটে নিয়ে যাব তখন যেন আপনাদের কাছে ম্যাজিক মনে হয়, যে এখন আপনি দেখেই বলতে পারবেন, তখন যেন আপনার মধ্যে উচ্ছ্বাসটা চলে আসে যে আরিফ বাস এটা তো আমি বলতে পারছি। এখন সিচুয়েশন গুলো আমি তৈরি করে দিব, আপনারা জাস্ট দেখে নেবেন। ঠিক আছে, তো এখন দেখেন, এটা হচ্ছে বেয়ারিশ এনগালফিং, এটা হচ্ছে বেয়ারিশ হারামি, এটা হচ্ছে কি ইভিনিং স্টার, আর এটা হচ্ছে মারুবুজু। ঠিক আছে, এখন এগুলো প্রপারলি কাজ করে হচ্ছে রেসিস্ট্যান্ট লেভেল। এখন শুধুমাত্র কি রেসিস্ট্যান্টের ট্রেড নিব না, গতদিন যেভাবে বলছি অনুরূপ ভাবে আজকেও বলবো, তার উল্টা ভাবে রেসিস্ট্যান্টে যদি এরকম একটা রেসিস্ট্যান্ট যদি প্রপারলি হিট করে দেখেন একটা এরকম ক্যান্ডেল তৈরি হয়, মানে গ্রিন ক্যান্ডেলটা হিট করে, তো আমরা রেসিস্ট্যান্টে মনে করেন একটা গ্রিন ক্যান্ডেল যখন রেসিস্ট্যান্টে হিট করে তখন আপনি কি করবেন, রিভার্সাল ট্রেড নেবেন। তো রিভার্সালের ট্রেড নেওয়ার পর দেখবেন একটা ক্যান্ডেল এতটা হয়ে গেল এবং আপনার ট্রেডটা উইন হলো। যখন একটা ট্রেড আপনি উইন করলেন এবং দেখলেন সিচুয়েশনটা এমন হয়েছে আগের গ্রিন ক্যান্ডেলের থেকে পরের গ্রিন ক্যান্ডেলটা বড় হয়েছে, তখন আপনি এখানে আর একটা ট্রেড নিলেন, তাহলে কি হলো, আপনি পরপর 2 মিনিটে 2টা ট্রেড আপনার উইন হয়ে গেল। আমি নিজেও এভাবে নিয়ে থাকি আর কি। তাহলে দেখেন 1 মিনিটে এটা রেসিস্ট্যান্টের কারণে উইন, দেন সেকেন্ড ক্যান্ডেলটা আপনি উইন করলেন, দুইটা মিলিয়ে একটা আছে এনগালফিং ক্যান্ডেল তার জন্য। পরবর্তী ক্যান্ডেলটাও সেম, আপনি এটা গ্রিন ক্যান্ডেল হিট করছে কোথায়, রেসিস্ট্যান্টে। এখন এটা হরিজন্টালি রেসিস্ট্যান্ট হতে পারে এবং ট্রেন লাইনের রেসিস্ট্যান্টও হতে পারে, সেম এগুলোও কিন্তু। তাহলে বলি, তাহলে বিষয়টা হচ্ছে এখন গ্রিন ক্যান্ডেল রেসিস্ট্যান্টে একদম পুরোপুরি ভাবে হিট করলো, আপনি দেখলেন এটা অনেক বড় একটা স্ট্রং লেভেল, দেন আপনি একটা রেডের কি নিলেন, লোয়ারের জন্য ট্রেড নিলেন, আপনি এটা উইন করলেন। আপনি উইন করার পর দুইটা ক্যান্ডেল নিয়ে বিবেচনা করে দেখলেন যে মার্কেটটা কি এখন ডাউনের দিকে যাচ্ছে এবং দুটা মিলে হয়ে গেছে বেয়ারিশ হারামি। তো বেয়ারিশ হারামি হওয়ার পর তাহলে আপনি পরেও এখানে একটা ট্রেড নিলেন, তাহলে দেখেন আপনি এই যে প্যাটার্নের উপর ট্রেড করে কটা পাচ্ছেন, একটা ট্রেড পাচ্ছেন রেসিস্ট্যান্টের জন্য, হতে পারে ট্রেন লাইনের এবং হরিজন্টালি রেসিস্ট্যান্টের জন্য, দেন সেকেন্ড দুইটা মিলে ট্রেড পাচ্ছেন কি এনগালফিং প্যাটার্নের জন্য। এইখানেও সেম, রেসিস্ট্যান্টের জন্য এই ক্যান্ডেলটা তৈরি হচ্ছে এবং পরবর্তীতে দুইটা মিলে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, পরের ক্যান্ডেলটাও আপনার কি হচ্ছে, রেড হচ্ছে। ঠিক আছে আকাশ ভাই, হ্যাঁ বলেন। এই যে ইনগালফিং বিয়ারিশ বা বুলিশ ক্যান্ডেলস্টিক এর পরে কিন্তু আবার কেন জানি গ্রিন ক্যান্ডেলস্টিক বা রেড ক্যান্ডেলস্টিক চলে আসতেছে। জি জি, এটা কেন আবার আসতেছে হারামি এটা প্যাটার্ন কিন্তু, তৈরি হচ্ছে। এটা কেন বলছি সেটা আপনাদের বলতেছি আর কি, মানে কোনটার পর বললেন আপনি? সম্ভবত নিচে একটা সাপোর্ট আছে ভাই, যার কারণে মনে হয় ওইটা হচ্ছে। রাইট রাইট, আমি বলতেছি। তো যাই হোক, আপনারা অনেকে ভালোভাবে বুঝতেছেন বিষয়টা। তো এখন দেখেন,
যদি আপনি এখানে গ্রিন ক্যান্ডেলে মনে করেন এটা গ্রিন ক্যান্ডেল হিট করলো কোথায়, রেসিস্ট্যান্টে, আপনি ট্রেড নিলেন লোয়ারের জন্য, আপনার যদি এই ক্যান্ডেলটা রেড না হয় তাহলে তো বোঝাই যাচ্ছে যে পরবর্তী ক্যান্ডেল রেড না হওয়ার সম্ভাবনা, কারণ এটা গ্রিন হয়ে গেছে, মানে আপনার সাপোর্ট লেভেল রেসিস্ট্যান্ট লেভেল অলরেডি ব্রেক করছে, আপনি কি তখন নিচে ট্রেড নেবেন? না, নিবেন না। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে যখন আপনি দেখবেন ওই যে ট্রেন্ডের কথা বলছি, অলওয়েজ ফলো দ্য ট্রেন্ড। ঠিক আছে, ট্রেনটা কোন দিকে যাচ্ছে এটা ফলো করতে হবে। এখন ট্রেন যদি মনে করেন যাচ্ছে নিচের দিকে, ঠিক আছে, তখন আপনি এই ক্যান্ডেল গুলো ব্যবহার করবেন কোথায়, আপনি ট্রেন লাইন দিয়ে যে জায়গাগুলো রেসিস্ট্যান্ট হবে সেগুলোতে অ্যাপ্লাই করবেন, এবং হরিজন্টাল দিয়ে যে জায়গায় রেসিস্ট্যান্ট হবে সেই জায়গায় অ্যাপ্লাই করবেন। এখন এর বাইরেও কোথায় অ্যাপ্লাই করবেন, এর বাইরে মনে করেন এইখান থেকে নেমে গেল, কিন্তু আপনি দেখতেছেন ট্রেনটা ডাউন, এখন কোনো কারণে একটা কি চলে আসলো, একটা মনে করেন রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল চলে আসলো, দেন তারপরে একটা কি আসলো, রেড আসলো, আবার এরকম একটা সিচুয়েশন মিডিল অফ ট্রেন্ডে হলো, মিডিল অফ ট্রেন্ডে একটা হ্যাঁ কন্টিনিউতে ট্রেড নিতে হবে। রাইট, মিডিল অফ ট্রেন্ডে একটা অ্যাঙ্গেল ট্রেন্ডের এগেইনস্টে ট্রেড করা যাবে না। না, ট্রেন্ডের এগেইনস্টে কখনোই ট্রেড করা যাবে না। এখন তাহলে এই একই বিষয়, এটা যদি আপনি দেখতে পারেন হরিজন্টালি রেসিস্টেন্সে আসে এবং ট্রেন লাইন যদি নিচের দিকে থাকে তাহলে আপনি লোয়ারে ট্রেড দেবেন। আবার যদি এই একই সিচুয়েশন মিডল অফ ট্রেন্ডে দেখতে পারেন, এবং ওই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো যেন সাপোর্ট না থাকে। আমি আবারও বলছি, অবশ্যই আপনাকে ফলো করতে হবে ট্রেন্ড, দেন তারপর আপনাকে দেখতে হবে যে একটা এনগালফিং বেয়ারিশ হারামি প্যাটার্ন, এটা যদি রেসিস্টেন্সে পান, ট্রেন লাইনের রেসিস্টেন্স এবং হরিজন্টালি রেসিস্টেন্স, তাও আপনি লোয়ারে ট্রেড দেবেন। এবং মিডল অফ ট্রেন্ডে যদি আপনি এইরকম একটা সিচুয়েশন দেখতে পারেন আর সেটা যদি কোনো প্রকার সাপোর্ট না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আবার কন্টিনিউর জন্য ট্রেড নেবেন। একই সিচুয়েশন এটাও, তবে এইখানে একটা কি বলে, এইখানে একটা মনে করো যে যুক্তিতর্ক আছে, এই পুরোপুরি এনগালফিং, পুরোপুরি যে ইভিনিং স্টার সেটা কিন্তু এই ক্যান্ডেলটা ম্যাক্সিমাম সময় গ্রিন হয়ে থাকে, কিন্তু অনেকে কিন্তু এখানে রেড ক্যান্ডেলটাও ধরতে পারে। তো রেড ক্যান্ডেল হলে কিন্তু সেটা বলা যায় ওটা ওয়েক একটা ইভিনিং স্টার। ঠিক আছে, তাই আপনি সবসময় এখানে গ্রিন ক্যান্ডেলটা দেখতে পারেন, রেড হলেও আপনি নিতে পারেন, তবে গ্রিন হওয়াটাই বেস্ট। তাহলে এই গ্রিন ক্যান্ডেলটা দেখাই যাচ্ছে যে এটা একটা ইউটার্ন, এটা একটা ইউটার্ন, তাই মনে করেন আপনি কি করবেন, এই যখন দেখতে পারবেন এটা মানে মার্কেট যখন নিচের দিকে যাচ্ছে তখন যদি এই রকম সিচুয়েশনে একটা আজকে কিন্তু আপনাদের কাজ থাকবে, এতদিন অনেক অলস জীবনযাপন করছেন, আজকে আপনাদের কাজ থাকবে গত দিনে যে চারটা ক্যান্ডেলস্টিক যেভাবে ব্যবহার হয় তার মনে করেন স্ক্রিনশট আপনারা নিজে মার্কেট থেকে আইডেন্টিফাই করে দিবেন। ঠিক আছে, আর আমার এই ব্যাচের যে বেস্ট স্টুডেন্ট তার জন্য কিন্তু একটা কি বলে প্রাইজ থাকবে। ঠিক আছে, এটা এখন বলবো না, পরবর্তীতে যে বেস্ট স্টুডেন্ট হবে তার জন্য কিন্তু একটা কি থাকবে, প্রাইজ থাকবে। ধরেন যে আপনারা একটা কম্পিটিশনে আছেন, আপনারা কি শুনতে পারছেন আমি কি বলছি? আমি কিন্তু আপনাদের ক্লাস শেষে বা সম্পূর্ণভাবে আমার ব্যাচের যে বেস্ট স্টুডেন্ট হবে তার জন্য একটা কি বলে তার স্যাটিসফাইড এর জন্য তার একটা প্রাইজ থাকবে। আশা করি বাকি যারা পারবে না তারা আফসোস করবে এবং যে পাবে সে অনেক হ্যাপি মনে করবে। ঠিক আছে, তো এখন বলবো এটা আইডেন্টিফাই করবেন কেমনে? এটা আইডেন্টিফাই করব আমি আপনাদের একটা সময় ট্রেড করতে বলবো। ঠিক আছে, জি ভাই, একটা সময় ট্রেড করতে বলবো, তখন দেখবো কার রেজাল্টটা ভালো হচ্ছে, এটা একটা বিষয়। স্ক্রিনশট আপনাদের দেব। জি জি, স্ক্রিনশট দিতে হবে, কোনো রকম অ্যাডোবি ফটোশপের কাজটাজি করা যাবে না, এডিট করা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে ভাই লাইভ রেকর্ড ভাই, না না হ্যাঁ ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে আপনারা যে আপনাদের গ্রুপে কার অ্যাক্টিভিটি বেশি এটাও দেখে কিন্তু আমি বুঝতে পারবো। ঠিক আছে, আমি হয়তো বা গ্রুপের অ্যাক্টিভিটি দেখে তাকে মানে পুরস্কৃত করব, আর নয়তো বা তার পরীক্ষা নিয়ে মানে পুরস্কৃত করব। সবাইকে বলতেছি, গ্রুপে আমি যেভাবে বলতেছি আপনাদের এরকম যদি যার অ্যাক্টিভিটি বেশি থাকবে সেই কিন্তু এই প্রাইজটা পাবে, অথবা ক্লাস শেষে আমি সবাইকে একটা কন্টেস্ট করব, তার মধ্যে সে প্রাইজটা পাবে আর কি। তো বিষয়টা হচ্ছে আজকে থেকে আপনারা যে বিষয়গুলো আমি বুঝাচ্ছি, যেভাবে বুঝাচ্ছি, এগুলো মার্কেটের ওই সিচুয়েশন গুলো আপনি স্ক্রিন যখন পাবেন বা মার্কেটে খুঁজে খুঁজে আপনি ওই স্ক্রিনশট গুলো বের করে এরকম বা একটা মার্ক করে দিবেন, জাস্ট মানুষ জন্য বুঝতে পারে যে এটা এই জন্য এখন নিচে গেছে। অর্থাৎ মনে করেন এটা রেসিস্ট্যান্সে যদি পান তাও তারপরেও কি যাবে, নিচে যাবে। এবং যদি ট্রেন লাইনে বা মনে করেন ট্রেনটা ডাউনে চলতেছে তখন যদি এই সিচুয়েশনটা এই জায়গায় হয় এবং সাপোর্ট লেভেল এখানে না থাকে তাহলে পরবর্তীতে কি করবে, কন্টিনিউ করবে রাইট, একদম হাইলি স্ট্রংলি কন্টিনিউ করবে। এখন এই ক্যান্ডেলগুলো কিন্তু সাপোর্ট আর রেসিস্ট্যান্টের থেকেও, এখন অনেকে হয়তো বা এতদিন শুধুমাত্র গান শুনে আসছেন যে সাপোর্ট আর রেসিস্ট্যান্টই হয়, এই ক্যান্ডেলগুলো সাপোর্ট আর রেসিস্ট্যান্টের থেকে মিডল অফ ট্রেন্ডে হাইলি কন্টিনিউ করে, একদম খুব সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্টে মিস হতে পারে কিন্তু আপনার মিডল অফ ট্রেন্ডে মিস হওয়ার কোনো সম্ভাবনাই নেই যদি না সেখানে সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স থেকে থাকে। আমি কি বুঝতে পারছি? আমরা কিন্তু এতদিন শুধুমাত্র আমরা শিখছি যে শুধুমাত্র সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স, কিন্তু এইগুলো যে কন্টিনিউ যে কিভাবে করে
তার কোনো মনে করেন দেখা যায় অনেকে ভালোভাবে জানে, অনেকে জানে না। তবে আমি আপনাদের বলছি যে ইভেঞ্জার স্যারের আপনারা এয়া দেখবেন, ভিডিও থেকে ইভেঞ্জার স্যারের যে থাম্বনেল গুলো এগুলো দেখবেন, এখান থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু। ঠিক আছে, থাম্বনেলে কিন্তু স্যার ওই বিষয়গুলো খুব ভালোভাবে দেখা দিচ্ছে। তাহলে একই বিষয় আপনি এটা রেসিস্টেন্টও ইউজ করবেন, ট্রেন লাইনের রেসিস্টেন্টও ইউজ করবেন, ইভেন মিডিল অফ ট্রেনেও যদি এরকম একটা সিচুয়েশন পান তাহলে ইউজ করবেন। ঠিক আছে ভাই একটা প্রশ্ন ছিল ভাই। জি বলেন। ভাই ওই যে এই যে মানে এনগালফিং অনেক সময় দেখা যায় যে রেজিস্ট্যান্সে আপনার হচ্ছে অনেকখানি ফাঁকা থেকে এই এই মানে এনগালফিংটা তৈরি হয়, জি জি এয়ারেশন বালিং। তো ওই টাইমে কি ট্রেড নেওয়া যাবে, না ওই যে অ্যাকুরেট হিট করার পরে যদি তৈরি হয় তাহলে পরে নেওয়া যাবে? যদি এইরকম হয় যে এরকম বলতে চাচ্ছেন না, না এটা না, মানে মনে করেন রেজিস্ট্যান্স লাইন থেকে অনেক ও একটু আচ্ছা আচ্ছা, নিচে। যদি রেসিস্ট্যান্ট লাইন থেকে নিচে হয়ে যায় মোটামুটি দেখার মতো, চোখে পড়ার মতো, তাহলে অ্যাভয়েড করবেন। ভাববেন যে আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করতেছে। ঠিক আছে, না ওই যে যেমন মনে করেন আপনার শেপের যে মনে করেন দাগটা রয়েছে, এই মানে আপনার এই এর উপরে আরেকটু উপরে, শ্যাডো ওই শ্যাডো এতটুকু, হ্যাঁ এতটুকু ফাঁকা থেকে অনেক সময় দেখা যায় এমন ক্যান্ডেল মানে প্যাটার্ন তৈরি হয় আর কি। এই এমন টাইমে যদি তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে দেখা যায় গ্রিন ক্যান্ডেল অ্যাপেয়ার হওয়া শুরু করবে ওই জায়গাটা ফিল আপ করার জন্য। তাহলে যখন অ্যাকুরেট হিট করবে তারপর থেকে আমরা নেব, তাই তো ভাই? জি জি জি, যখন অ্যাকুরেট হিট করবে আপনি তখন নেবেন, তাছাড়া নেবেন না। বা ভাইয়া যদি আমার শ্যাডোটা যদি ইয়েতে থাকে, শ্যাডো থাকলেও নিতে পারেন, তবে শ্যাডো যদি অনাকাঙ্ক্ষিত ভাবে বড় হয়, এমন যদি গ্যাপ রাখে পরবর্তীতে একটা ক্যান্ডেলের মনে করেন গ্যাপ রাখে, মনে করেন স্পিনিং টপ ক্যান্ডেলের মতো গ্যাপ রাখে, তাহলে অ্যাভয়েড করবেন। বুঝতে পারছেন? যদি খুব সামান্য পরিমাণ চোখে পড়ার মতো, মানে যেগুলো আপনি নিজেই দেখে বুঝতে পারবেন যে মাপ করা যায় কি যায় না, ঠিক আছে, তাহলে আপনি নিতে পারেন। কিন্তু চোখে পড়ার মতো গ্যাপ, যেমন যেমন এই যে যেমন ভাই এই যে ইভিনিং স্টারে যে ক্যান্ডেলটা আর্ট করছেন, এরকম গ্যাপটা যদি থাকে একদম উপরের যে আপনার হ্যাঁ হ্যাঁ, ক্যান্ডেলটা, এরকম গ্যাপ থাকলে এটা আমাদের অ্যাভয়েড করতে হবে, মাস্ট অ্যাভয়েড করতে হবে। জি 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 জি, এরকম গ্যাপ থাকলে যদি কারণ আমাদের ওই গ্যাপটা পূরণ করার জন্য একটা ক্যান্ডেল ওইখানে হয় ভাই আসতে পারে, বা সবসময়। জর্জি ক্যান্ডেল বা লাইক ওইরকম ক্যান্ডেল আসতে পারে, তাই গ্যাপ থাকলে ভাই avoid। এই ভাই আমার এই গ্যাপে ভাই লস হয়েছে ভাই। ট্রেডটা অ্যাপ্লাই করব জাস্ট কত, মানে কোন জায়গা থেকে? আপনি অ্যাপ্লাই করবেন রেসিস্টেন্টে হিট করে, যদি এরকম প্যাটার্ন হয় তাহলে অ্যাপ্লাই করবেন। আর অ্যাপ্লাই করবেন যদি মিডল অফ ট্রেন বলতে এই যে এই জায়গাগুলো, ওঠার জন্য না, এখানে কিন্তু ওঠার জন্য অ্যাপ্লাই করা যাবে না, শুধুমাত্র না ভাই আমি ওইটাও জিজ্ঞেস করছি কি রেজিস্ট্যান্স থেকে যখন রেড ক্যান্ডেলটা হলো, জি জি ঠিক তা মানে তখন কি শ্যাডোটা বের হওয়ার সাথে সাথে কি ট্রেডটা অ্যাপ্লাই করে দেব, নাকি একটু পরবর্তী সময় নেব? ক্যান্ডেল শুরু হতেই আপনি trade করবেন। পরবর্তী ক্যান্ডেলটা যখন শুরু হবে, এইটা ক্লোজ হলো, এটা ক্লোজ রেড ক্যান্ডেল না, রেড ক্যান্ডেলটা রেজিস্ট্যান্স থেকে যখন রেড ক্যান্ডেলটা হচ্ছে ওই সময়ই করব, না না নাকি না, একটু ফিল আপ হয়, এই দুটো পূর্ণ হবে, তারপর এই দুটো দেখে তারপর ট্রেড নেবেন। এই দুটো মিলেই প্যাটার্ন। আপনি রেসিস্টেন্টে এখানে একটা লোয়ারে না ট্রেড নিতে পারেন। প্যাটার্নের আগে ভাই আমি প্যাটার্নের কথা বলতেছি, প্যাটার্ন আগে যদি আমি রেড ক্যান্ডেলে একটা ট্রেড নিতে চাই, যেমন রেড তাহলে ক্যান্ডেল যখন আপনি গ্রিন রেজিস্ট্যান্সে হিট ক্যান্ডেলটা করলো, যখন রেসিস্টেন্টে হিট করবে, দেন তারপর আপনি একটা লোয়ারে ট্রেড নেবেন। হিট করে পরে ক্যান্ডেল অনেক সময় এখানে ব্রেক করে তো উপর দিকে চলে যেতে পারে। সেটা ব্রেক করে কি কারণে? ট্রেন যদি আপনার আপে থাকে, আপনারা এই ভুলটা করে থাকেন। জি জি, ট্রেন আপে থাকলে তাহলে কি আপনি রেসিস্টেন্সে এইটাই ট্রেড জানতে নেবেন? না, চাইছিলাম যে নেবেন অনেক না। সময় উপরে চলে তখন যায়। শুধুমাত্র সাপোর্টে ট্রেড নেবেন, এই যে এই জায়গাগুলোতে ট্রেড নেবেন। জি ঠিক আছে, মার্কেটের চার্ট প্যাটার্ন গুলা যখন শিখবেন, ঠিক আছে, আর আপনাদের ব্যাচটা আর একটা বিষয়ের জন্য লাকি, সেটা হচ্ছে অনেক ব্যাচ, যে প্রিভিয়াস যে ব্যাচ গুলো আছে তাদের কিন্তু চার্ট প্যাটার্নের অ্যাডভান্স ভাবে শেখাতে পারেনি, কিন্তু আপনাদের চার্ট প্যাটার্নটা শেখাবো। তাই আমি আশাবাদী আপনাদের ব্যাচটা হবে একটা বেস্ট ব্যাচ, আমি আশাবাদী। কারণ আপনাদের ধন্যবাদ ভাই। মার্কেটের যে চার্ট প্যাটার্ন গুলো আছে এগুলো আপনাদের ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ। ঠিক আছে। তাই মানে ওই বলছি যে ক্লাস দেখা যাচ্ছে আপনাদের বৃদ্ধি হবে, তাই বিরক্ত বোধ করবেন না, শিখতে আসছেন। না আমরা যত শিখতে পারবো ততই তো লাভ আমাদের। অনেক ভাইয়েরা আছে এক মাস শিখাইলে ঈদের পর পর্যন্ত যদি শিখেন তাও শিখতেই না না, অনেক ভাই ভাবতে পারে দূর এত কি গল্প করে, ঠিক আছে, ধুমধাম করে শিখাইবে, আমরা ট্রেড করবো, একদম ঈদ পর্যন্ত বলছেন কেন ভাই? আকাশ ভাইয়ের সাথে যতদিন সম্পর্ক আছে ততদিন শিখবো ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ সবার সাথেই সম্পর্ক থাকবে, সবার সাথে সম্পর্ক রাখতেই হবে, কারণ এই কাজ যতই করতে থাকবো ততই সমস্যা হবে আমাদের, তখন তো সমাধান নিতেই হবে। সমাধান হবে কোনো সময় হবে না। সম্পর্ক সবার সঙ্গেই থাকবে, ঠিক আছে, আর আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন আর একে অপরকে সহায়তা করবেন। ভাই আর একটা প্রশ্ন ছিল ভাই। বলেন।
ভাই ওই যে এই তো রাউন্ড আসে, আমি নাম্বার তখন গেলাম, আর হচ্ছে আপনার মনে করেন সাপোর্ট আর রাউন্ড নাম্বার এই সামান্য আমি এই একটু দুটো লাগিয়ে দিচ্ছি, তোমরা ইয়ে করো। তো যখন তখন তো গেলাম, একটা তারপর ক্যারেক্টার গেলাম সাপোর্টে হিট করবে তখন নেব, না হচ্ছে ওই রাউন্ড নাম্বারে অনেক সময় হিট করে মানে ওইটা ব্যাক যায় তখন নেব, ওইটা কোনটা বেশি মানে প্রাধান্য দেব? প্রাধান্য পাবে সবচেয়ে বেশি সাপোর্ট, দেন তারপর আপনাকে দেখতে হবে রাউন্ড নাম্বার। রাউন্ড নাম্বার কিন্তু একুরেট হয় না। মনে করেন সাপোর্ট ধরেন এইখানে নিলেন, এটা সাপোর্ট, রাউন্ড নাম্বার হয়তো বা এর আশেপাশে আছে বা একটু এর উপরে আছে, কিন্তু আপনার বেস করতে হবে সাপোর্টে। এখন সাপোর্টের উপর বেস করবেন আর মনে মনে ভাববেন এবং দেখে নেবেন যে এর আশেপাশে রাউন্ড নাম্বার আছে, আর আপনি এটা জানেন যে রাউন্ড নাম্বারের জায়গা থেকে মার্কেটটা কি করে, রিজেক্ট করে, মানে উল্টা দিকে ধাক্কা খেয়ে উল্টা দিকে চলে যায়। ঠিক আছে, না ওইটাই জানতে চাচ্ছিলাম যে দুইটার ভিতর কোনটায় প্রাধান্য দেব। এবং ওইটা তো যদি এখন 00 বা 000 ডাবল থাকে জিরো বা সেক্ষেত্রে 000 থাকে, আর 000 ডাবল জিরো শুধুমাত্র ওই যে যেখানে গ্রাফ চার্ট গুলো দেখা যায় ওইগুলোতেই থাকে। এটা সহজ উপায় আইডেন্টিফাই করা। আর ওই যে 000 ডাবল জিরো আশায় থাকলে আপনি দেখবেন একবার ওটা তো সংখ্যা খুব দ্রুত ওঠানামা করে, আপনি আইডেন্টিফাই করতেই পারবেন। তাই আপনারা ওই দাগটা দেখে বুঝে নেবেন। আর একটা বিষয় হচ্ছে যে কন্টিনিউয়েশন যে প্যাটার্ন গুলা, আর এই যে এই প্যাটার্ন গুলা মিডিল অফ ট্রেন্ডে যদি দেখেন রাউন্ড নাম্বারের কাছাকাছি আসছে, তারপরেও অ্যাভয়েড করবেন। মানে বলি কেমন, আমি যেমন বললাম মিডিল অফ ট্রেন্ডে ট্রেড করবেন যদি সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া। আপনি যদি দেখেন মিডিল অফ ট্রেন্ডে যদি দেখেন এই জায়গায় একটা রাউন্ড নাম্বার আছে সাপোজ, তাহলে একটু অ্যাভয়েড করবেন। কিন্তু যদি এই যে এমন থাকে রাউন্ড নাম্বারটা একটু দূরে বা রাউন্ড নাম্বার অলরেডি ব্রেক করছে, তাহলে অনায়াসে এখানে কন্টিনিউর জন্য ট্রেড দিবেন। ঠিক আছে, তাহলে উইন করবেন। এখন বিষয়টা হচ্ছে আমি আপনাদের যেভাবে শিখাচ্ছি এখন ডিফারেন্ট ভাবে এবং অ্যাডভান্স ভাবে শিখাচ্ছি। এই যে এনগালফিং এবং বেয়ারিশ হারামি বা প্রত্যেকটা ক্যান্ডেলে যে কিছু কিছু জায়গায় কন্টিনিউ করে, এগুলো অনেকে জানে না বা অনেকে জেনেও কিন্তু বুঝে না। ঠিক আছে, আমরা শুধু এতদিন পড়ে আসছি যে এনগালফিং মানে রিভার্সাল ক্যান্ডেল, কিন্তু এগুলো হচ্ছে কন্টিনিউশনাল ক্যান্ডেল। তাই আপনাদের কন্টিনিউশন এবং রিভার্সাল দুটো কোন সিচুয়েশনে রিভার্সাল করবে এবং কোন সিচুয়েশনে কন্টিনিউ করবে দুটাই দেখে দিলাম। তার মানে তাহলে এখন দেখি মানে আপনারা কে কত দূর বুঝলেন। তাহলে এগুলো হচ্ছে বেয়ারিশ। একটা প্রশ্ন ছিল ভাই। বলেন ভাই। আমি মানে 3 ঘন্টা মাইনাস করছি, ফার্স্টে আমি 3 ঘন্টায় ক্লিক করছি, 3 ঘন্টায় ক্লিক করার পর আমি বুঝলাম যে আমার মার্কেটটা আপ ট্রেন্ড। বাট আমি 3 ঘন্টা থেকে আরেকটু পিছনে যখন যাই তখন আবার দেখতেছি মার্কেটটা ডাউন ট্রেন্ড, মেজর ট্রেন্ড ডাউন ট্রেন্ড। এখন তাহলে আমি কোনটা ধরবো ভাই? আপনাকে মেজর ধরতে হবে সব সময়, মেজর। এটা আমি গতদিনও মানে বলেছি। সেটাই তো বলতেছি ভাই, মানে আমি 3 ঘন্টা যখন ক্লিক করলাম তখন আমার মেজর করে ট্রেন্ড যেটা দেখবেন সেইটা আপনার মূল ফোকাস। উনি বোধহয় আকাশ ভাই জানতে চাইছে সময় কোনটা নিব, সময় কোনটা নিব। না সময় তো আমরা 3 ঘন্টায় নিব, সেটা আমি বুঝতে। ওনাকেই বলতে দেন, আবার বলেন দেখি আপনি যিনি কোশ্চেনটা বললেন আবার বলেন। আমি ফার্স্টে 3 ঘন্টায় আমি ক্লিক করলাম, ঠিক আছে? 3 ঘন্টায় ক্লিক করার পরে হ্যাঁ মাইনাস করার পরে আমি দেখলাম যে এখানে আমার ডাউন ট্রেন্ড আছে, ঠিক আছে? এখন 3 ঘন্টার থেকে হ্যাঁ মেজর ট্রেন্ড আমার ডাউন ট্রেন্ড। এখন 3 ঘন্টার পরে আরেকটু ব্যাগে দিলাম, তখন আবার দেখলাম যে এটা আমার মেজর ট্রেন্ড আপ ট্রেন্ড। তখন আমি তাহলে কি মানে কোনটা ইয়ে করব? আপনি প্রথম 3 ঘন্টায় যেটা দেখবেন সেটা ধরবেন। আপনি আপনার কথা বুঝতে পারছি। আপনি বললেন যে 3 ঘন্টায় আপনি দেখলেন যে মেজর ট্রেন্ড ডাউন ট্রেন্ড, আবার একটু 3 ঘন্টা আপনি পিছনে গেছেন, যা দেখেন যে আপ চলতেছে, এটা না? 3 ঘন্টা না, মানে জাস্ট কিছুক্ষণের জন্য আর কি। ও কিছুক্ষণের জন্য হলে আপনাকে ওটা অ্যাভয়েড করতে হবে। যেটা 3 ঘন্টায় দেখবেন, 3 ঘন্টায় যেটা দেখবেন এইটা হচ্ছে আপনার মূল ফোকাস। ঠিক আছে, আর যেটা প্রেজেন্ট এটা আমার রিসেন্ট মার্কেট, যেটা প্রেজেন্ট দেখবেন সেটা হচ্ছে আপনার, আমি আপনাকে মার্কেটে নিয়ে গেলেন না, হ্যাঁ সবচেয়ে সুবিধা হয়। আচ্ছা মার্কেটে দেখাচ্ছি। জি ভাই, মার্কেটে দেখালে একটু ভাইয়েরও সুবিধা হবে, আমাদেরও বুঝতে একটু ভালো হ্যাঁ হবে। হ্যাঁ জি সেটাই আর কি। নেটওয়ার্কের সমস্যা তো, আর নেটওয়ার্কের সমস্যা হলে মার্কেট ভাই অনেক সমস্যা, ভাই অনেক সমস্যা নেটওয়ার্ক সমস্যা ভাই, কারেন্ট চলে গেল, এখন আবার মোবাইলে আসলাম। এই যে দেখেন 3 ঘন্টা মাইনাস করে কি দেখা যাচ্ছে, এইখান দেখেন, এইখান থেকে এই যে 3 ঘন্টা মাইনাস করে এইখান থেকে কিন্তু দেখা যাচ্ছে মার্কেটটা নিচে যাচ্ছে, নিচে যাচ্ছে ডাউন ট্রেন্ড এটা। ঠিক আছে, এখন অল্প একটু পিছনে যান, একটু ব্যাগে যান। ব্যাগে বলতে এইটার কথা বলছি, হ্যাঁ মানে পিছনে পিছনে, হ্যাঁ একটু পিছনে, আর একটু পিছনে মার্কেটের। এখনো দেখেন ডাউনে যাচ্ছে, হ্যাঁ এখনো ডাউনে যাচ্ছে, কিন্তু অনেক সময় মানে পিছনে গেলে এটা দেখা যাচ্ছে যে নিচের থেকে শুরু হয় আপের দিকে। আপনি পিছনেটা অ্যাভয়েড করবেন। আপনার মূল ফোকাসটা হচ্ছে আপনি প্রেজেন্ট আসবেন। আপনি মনে করেন এই যে প্রেজেন্ট, এইটা প্রেজেন্ট কি হচ্ছে, এখন ধরেন যে মাইনর আপে যাচ্ছে, এখন আপনি এইখান থেকে মাইনাস করবেন, করে দেখবেন যে কি দেখা যাচ্ছে। আপনি এতটুকু দেখতে পারেন, ডিসপ্লের মধ্যে যা আসবে তা,
আপনি এদিকে গেলে কনফিউজ হবেন, কারণ মার্কেট তো সবসময় আপ ডাউন করে চলে, তাই না? এখন আপনি দেখেন জি ভাই মেজর ট্রেন্ড ইজ সেটাই ডাউন আর কি ট্রেন্ড, প্রশ্ন ছিল। ঠিক আছে? এখন মাইনর ট্রেন্ড কি করতেছে, আপে যাচ্ছে, কিন্তু আবার দেখেন কিন্তু মার্কেটটা কোন দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। এই যে এইখান থেকে যে আমরা একটা ট্রেন লাইন ড্র করি, অথবা এই যে এইখান থেকে যে ট্রেন লাইন ড্র করি, তারপরে কিন্তু দেখবো যে নিচের দিকেই যাচ্ছে, বা এই জায়গায় না ধরে যদি এইটা ধরি, তারপরে দেখবো কিন্তু নিচের দিকেই যাচ্ছে, ঠিক আছে? এই যে এইখানে দেখেন এই দুইটা ক্যান্ডেল মিলে যদি আপনি বিবেচনা করেন, এখানে এই যে এই ক্যান্ডেল দুটা, এই যে স্প্রিং টপ আর এই দুটো কিন্তু বডি দিয়ে বিবেচনা করলেও কিন্তু দেখবেন যে এটা কিন্তু হয়ে গেছে কি আপনার বেয়ারিশ হারামি। কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। এখানে আসলে এটা কি স্প্রিং টপ ধরাটাই বেটার। কিন্তু আপনাদের এই যে এখানে দেখেন, এটা কি বলেন? পরবর্তীতে কি কন্টিনিউ করছে, বুলিশ এনগালফিং কন্টিনিউ করছে, ঠিক আছে? এটা কোথাও না, এটা কিন্তু আপনার রেসিস্টেন্টে না, ঠিক আছে? এই রেসিস্টেন্টটা কিন্তু এদিকে ছিল, মাঝামাঝি কন্টিনিউ করছে। তবে এই যে দেখেন প্রথম দিকে একটা বিষয় খেয়াল রাখেন, এই জায়গায় কিন্তু হচ্ছে একটা স্ট্রাইক এরিয়া তৈরি হয়েছে, মানে কনসালটেশন এরিয়া। তারপর দেখেন যখন ব্রেক করলো তখন কিন্তু আপনার এনগালফিং প্যাটার্নটা কাজ করলো, ঠিক আছে? তো আপনাদের এইভাবে আসলে বিষয়গুলো আইডেন্টিফাই করতে হবে। এই যে এইখানে দেখেন এটা মিডল অফ ট্রেন্ড, এটা কি, এটা হচ্ছে আপনার বুলিশ এনগালফিং, সরি বেয়ারিশ এনগালফিং। পরবর্তী এখন কেন গ্রিন ক্যান্ডেল চলে আসছে, আমরা যদি এখানে একটা রেজিস্ট্যান্স ড্র করি তাহলে কিন্তু দেখতে পারবেন সাপোর্ট আছে, কোথাও না কোথাও কিন্তু একটা সাপোর্ট সে পেয়ে গেছে। এই যে এখানে রেজিস্ট্যান্স ছিল, দেন রেজিস্ট্যান্সটা কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করছে, ঠিক আছে? তাই এই যে এদিকে রেজিস্ট্যান্স ছিল। তো আপনাদের এইভাবে মূলত কাজ করতে হবে। যখন আপনি দেখবেন যে সাপোর্টের নিচে এই যে এই জায়গায় তো কি হয়েছিল, এটা কিন্তু বেয়ারিশ এনগালফিং, রেড ক্যান্ডেল আসে নাই কারণ ওখানে সাপোর্ট ছিল। এইখানে কি সাপোর্ট ছিল না, এখানে দেখেন ব্রেক করে ফেল, আমি কনফার্ম, আমি এখানে লোয়ার ট্রেড নিলাম, হয়ে গেল, ঠিক আছে? তবে মার্কেটটা কিন্তু এখন খারাপ যাচ্ছে। তাহলে আমার যে ভাই কোশ্চেনটা করছে তার কথা হচ্ছে আপনি প্রথমে মাইনাস করবেন, করার পর দেখবেন যে আপনার ডিসপ্লেতে কি দেখা যাচ্ছে, ডিসপ্লেতে দেখবেন যে উপর থেকে নিচে যাচ্ছে, তার মানে মেজর ট্রেন্ড ইজ ডাউন। তাহলে আপনি পেজেনও কি করবেন, আপনি পেজেন্ট ট্রেন্ড লাইন এবং হরিজন্টাল লাইন ড্র করে ওয়েট করবেন যে কখন একটা ডাউনের ট্রেড নেওয়া যায়। এখানে কখনো ভুলেও আপে ট্রেড নেবেন না। এখন কিন্তু আপে ট্রেড নেওয়া সবচেয়ে রিস্ক, যদিও বা মনে হবে যে উপরে যেতে পারে, বাট আপে ট্রেড না হাই রিস্কি। আপনাকে ওয়েট করতে হবে নিচে আসে কখন, ঠিক আছে? তাহলে আপনি উইন করবেন, তাহলে আপনার উইন করার সময় বেশি। অলওয়েজ ভাই এখানে একটু ট্রেন্ড লাইন নিয়ে একটু প্রশ্ন করছি, ওটা কি ট্রেন্ড লাইন কত ডিগ্রি অ্যাঙ্গেলে হতে হবে, এমন কোনো এই ধরনের কোনো শর্ত আছে? না এটা হচ্ছে আপনার এই যে ক্যান্ডেলের উপর নির্ভর করবে ভাই, একটার মাথা থেকে আরেকটার মাথা মিলাই দিবেন। এখন এই যে একটা পয়েন্ট হচ্ছে এখানে যখন আসবে তখন আপনি ট্রেড নেবেন, দেখেন তারপরেও কিন্তু ওই জায়গা থেকে রিজেকশন নিয়ে ট্রেড নেমে যাচ্ছে। রিজেকশন তো নিবে ভাই, এটা 000 গ্রাফ ভাই, রাউন্ড নাম্বার। জি এই দেখেন এখানে রাউন্ড নাম্বার আছে যে ভাই খুব সুন্দর। এখানে ভাই রিজেকশন নিলেই তো আমি একটা এখানে সেল নিতে পারি। জি আপাতত এগুলো নিয়ে আমি কিন্তু কথা বলতেছি না, তারপর আপনার মানে খুব ভালো এনগালফিং হচ্ছে, বেয়ারিশ এনগালফিং হচ্ছে। জি বেয়ারিশ একটা এনগালফিং হচ্ছে। দেখেন একটা ট্রেড নিয়ে কি হয়। আচ্ছা আমি এখানে একটা ট্রেড নিলাম, যদিও বা মার্কেটটা এই জায়গায় স্ট্রাইক আছে, দেখেন খুব ছোট্ট একটা জায়গায় আছে, এখানে স্ট্রাইক মার্কেট আছে আর নিচে আপনার একটা রেজিস্ট্যান্স আছে, সাপোর্ট লাইন আছে, সাপোর্ট আছে, আর মার্কেটটা খুব খারাপ চলছে। এই যে দেখেন লেভেল আছে, অবস্থা খুবই খারাপ, প্রচুর খারাপ, প্রচুর। আমরাও মার্কেটে আসলাম, মার্কেটও খারাপ হওয়া শুরু হইলো ভাই, ঠিক আছে? মার্কেটের অবস্থা খুবই খারাপ আসলে। তা না প্রতিদিন যে ট্রেড নিতে হবে তা না, একদিন ভালো থাকলে ওই দিনই ওই এক মাসের ইয়া হয়ে যায়, প্রফিট টার্গেট ফিল আপ হয়ে যায়। এই যে এইখান থেকে আকাশ ভাইয়ের জন্য ভাই এসে যাচ্ছে রিজেকশন নিয়ে। তো বিষয়টা হচ্ছে যে আপনাকে প্রপারলি আগে মনে করেন মার্কেটের কন্ডিশনটা দেখে তারপর ট্রেড নিতে পারে। এই জায়গাটা কিন্তু দেখেন সাব ভাবে চলতেছে না, এখানে খুব মানে কনসালটেশন এরিয়া বা যেটাকে স্ট্রাইক এরিয়া বলে সেটা, আর মার্কেট কিন্তু খুবই জোরে বাউন্স এরিয়া রেঞ্জিং ভাই মার্কেট। এটা তো নামার কথা ছিল, কারণ প্রিভিয়াস ক্যান্ডেল রেড ক্যান্ডেলটা কিন্তু রিজেকশন দিচ্ছে অনেক নিচে পর্যন্ত, কাজে ওই পর্যন্ত তো নামবে। এখন বিষয়টা হচ্ছে কি, এখন বিষয়টা আমি এখানে লোয়ার এটা নিব। তো বিষয়টা হচ্ছে যে এই যে এইখানে যে আমার গ্রিন ক্যান্ডেলটা লস হলো, তার মানে কিন্তু আমার উচিত ছিল কি ট্রেড না করা, কারণ এখানে মনে করেন একটা গ্রিন ক্যান্ডেল অলরেডি হওয়ার পর নিচে আসার কথা, বাট কোনো কারণ ছাড়াই অযৌক্তিক ভাবে কিন্তু সে উপরে উঠে গেছে, অযৌক্তিক ভাবে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে তাহলে কি ভাই আমার এখানে তো একটা যুক্তি আছে ভাই, এখানে আপনার নিচে তো একটা সাপোর্ট লাইন আছে ভাই, সাপোর্ট আছে, বাট কিন্তু এটা একটা স্ট্রাইক এরিয়া,
স্ট্রাইক এরিয়া দ্য ট্রেন্ড ইজ ডাউন ট্রেন্ড, ঠিক আছে, ট্রেন্ডটাও কিন্তু আপনাকে ডাউন, সেটাও দেখতে হবে। আর স্ট্রাইক এরিয়া আপনাদের কি হতে হবে, অ্যাভয়েড করতে হবে। এরকম সিচুয়েশনে যদি ট্রেড করেন তাহলে কিন্তু দেখা যাবে সিচুয়েশনটা খারাপ হয়ে যাবে। আর এই জায়গায় দেখেন ছোট ছোট রিজেকশন নিতে আছে। তো আমি কিন্তু নিজেও আপনার ট্রেড করছি ওইদিকে 8টার দিকে, তারপর কিন্তু দেখলাম অনেকভাবে করতেছি, দেখি যে মার্কেটের কন্ডিশনটা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। পরবর্তীতে সেখান থেকে বের হয়ে আসলাম যে না, এরকম সিচুয়েশনে কাজ করা যাবে না। দেখেন কত জোরে নেমে আসলো, ঠিক আছে। তো এইভাবে যখন নামে আসবে তখন ট্রেড করা যাবে না। পরবর্তীতে লোয়ারে আসার কথা, বাট স্ট্রাইক এরিয়া হয়তো এখনো ভাঙতে পারেনি, দেখি আমরা এটা উইন হতে পারি কিনা। আকাশ ভাই, এটা আপনি লোয়ার নিলেন কিসের জন্য, এটার আগেরটা? এই যে এখানে যে লজিকটা দেখে এনগালফিং হয়ে গেছে, দেখেন উঠে যাচ্ছে, ঠিক আছে, মার্কেট প্রচুর বাজে দেখেন। এটা হচ্ছে আপনার বিয়ারিশ এঙ্গালফিং। এই যে এইটার সঙ্গে বিয়ারিশ এনগালফিং আছে, আমি দেখাচ্ছি আপনাদের মার্ক করে, উঠে যাচ্ছে আবারও। এই যে এই দুটোর সাথে মিলে এনগালফিং হয়েছে, আর আমি ট্রেন্ডের সাথে ট্রেড নিয়েছিলাম, কিন্তু জায়গাটা হয়ে গেছে স্ট্রাইক কনসালটেশন এরিয়া। দেখেন ছোট্ট একটা জায়গার মধ্যে রেড গ্রিন হয়ে যাচ্ছে, এবং মার্কেট দেখেন যখন নিচে নামলো তখন বুম করে কিন্তু ট্রেডটা নিচে নেমে এসেছে, ঠিক আছে। তাই এই জায়গাটা আগে তো বলছি, আপনি যেটা উইন করলেন, যেটা ওইটাকে আপনি লোয়ার নিলেন কিসের জন্য? ওটাই লোয়ারে নিচে স্ট্রাইক এরিয়া হওয়ার কারণে, কারণ আমি বুঝতে পারছি যে এই জায়গাটা স্ট্রাইক, এখন গ্রিন হিট করছে, দেন পরবর্তীতে রেড চলে আসবে, এই জন্য কিন্তু লোয়ারে নিচে, ঠিক আছে। তো এইরকম সিচুয়েশনে প্রেডিক্ট করা অনেক টাফ। তাই আপনারা এই সিচুয়েশন গুলো অ্যাভয়েড করবেন। আর এইরকম কথা বলতে বলতে ট্রেড করা ঠিক না, এখন লোয়ারেই নামতেছে, স্ট্রাইক হয়তো ব্রেক করে যাচ্ছে, ঠিক আছে। তো এই কাজগুলো আপনারা করবেন না। আর এখানে আমি যেটা দেখলাম যে ট্রেন্ডের সঙ্গে যখন মিডল অফ ট্রেন্ডে আপনি করবেন, ট্রেড দিবেন, তখন কিন্তু আপনার উইনিং রেটটা ভালো হবে, ঠিক আছে। তো আপাতত আপনারা এগুলো ট্রাই করেন, আর আগামী ক্লাসে আপনাদের কন্টিনিউশন প্যাটার্ন গুলো নিয়ে আলোচনা করব। আর একটা বিষয় হচ্ছে, আপনার মার্কেটে এই সিচুয়েশন গুলো স্ক্রিনশট দিয়ে আপনারা দেখাবেন এখন থেকে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাকলো। আর আপনারা দিনে যেহেতু পারবেন না, কয়েক ভাইয়ের অফিস খোলা আছে, তো আমরা আগামীকালকে কন্টিনিউশন প্যাটার্ন নিয়ে আলোচনা করবো। আর আপনাদের সবার কাজ থাকবে, আপনারা মার্কেটে এই সিচুয়েশন গুলো খুঁজে সবাই স্ক্রিনশট দিবেন, যেন সবাই দেখতে পারি এবং সিচুয়েশন গুলো বুঝতে পারি। আর যার ভুল হবে যেন সবাই যেন বলে দেয় যে এখানটা ভুল, আর কারো ভুল হলে সে যেন ধরতে পারে। একটা বিষয় হচ্ছে, যে ভুল ধরতে পারে বেশি সে কিন্তু জানে বেশি, তাই তারও কিন্তু শেখার এটা আরো বেশি হয়ে যাবে, ঠিক আছে। তাই সবাই সবাইকে হেল্প করবেন, এখন কেউ মজা নেওয়া যাবে না, কারণ এখানে কিন্তু সবাই আমরা ম্যাচিউর। এখন একজন ভুল করলো আরেকজন, এটা করা যাবে না। আমাদের কাছে কেউ কাউকে মজা নেয় না, কিন্তু সবাই ভালো, খুব ভালো সবাই এখানে ম্যাচিউর। এখানে কি বাচ্চা নাকি যে স্কুলে পড়ে আরেকজন মজা নিবে? সুকান্ত ভাই বেশি মানে হেল্প করে আমাদের। আচ্ছা, মাহবুব ভাই আছে, সুকান্ত ভাই আছে, মাহবুব ভাই আছে, সুকান্ত ভাই আছে, দুজনেই আছে। আচ্ছা, আপনাদের ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি। আর মাহবুব ভাই, ফয়সাল ভাই, ভাইয়া, আকাশ ভাইয়া, কালকে কি দিনের বেলা ক্লাস হবে? মাহবুব ভাই অনেক হেল্প যে ভাইয়ের জব আছে উনি জয়েন করতে পারবে না, রাতেই নিব। রাতে ঠিক আছে। সবার তো ভাই 12 তারিখ থেকে দেখলাম ব্যাচ শুরু করছেন, তো আমাদেরটা কি ওর আগে শেষ হবে, না আমাদেরটাও চলবে ওদেরটাও চলবে? ওদেরটাও চালাবো, ওদেরটা দিনে চালাবো, ঠিক আছে। এটা চালাইতে আমরা, এটা চালাইতে আমরা, বাট অনেকে রিকোয়েস্ট করতেছিল, এই জন্য আর কি চালাচ্ছি। না ভাই, করেন, সবাই শিখুক, আমরা চাই যে সবাই শিখুক। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি ভিডিওটা দিচ্ছি, আপনারা দেখেন, আর সবাই কিন্তু স্ক্রিনশট দিবেন, ঠিক আছে। আর আমি কিন্তু প্রত্যেককে করবো আর কি, দেখবো যে কে দিচ্ছে কে দিচ্ছে। স্ক্রিনশটটা কি ট্রেড নিয়ে দেব না এমনি? না, আপনি মার্কেটে খুঁজে দিলে হবে, ট্রেড নিয়ে দিতে হবে না, মার্কেটে খুঁজে দিলে হবে। ভাই মার্কেটে খুঁজলে তো অনেক পাওয়া যায়, কিন্তু যখন ট্রেড নেই তখন তো আপনি খুঁজেন, আপনি আগে খুঁজে বের করেন, আপনার মাইন্ড সেটআপটা এরকম তৈরি করে, তারপর দেখবেন হয়ে যাবে। আকাশ ভাই, কথাটা সত্যি হয় কি, এমনি যখন মার্কেটে খুঁজি দেখি যে সবকিছু নিয়ম ফলো করতেছে, আপনি যখন করেন তখনও নিয়ম ফলো করতেছে, কিন্তু আমি যখন দেই তখন দেখা যায় উল্টা। আমি আপনাদের যেভাবে গাইডলাইন দিচ্ছি আপনি সেভাবে করেন। আর কালকের পর থেকে আপনাদের কিন্তু সম্পূর্ণ একটা সেশন থাকবে, আপনাদের সেশনটা আসলে কেউ যেন চুরি না করে। সেশনটা হচ্ছে পুরো 1 ঘন্টা মুভির মতো, আপনাকে মার্কেট কিভাবে চলতেছে এটা দেখতে হবে, সবাইকে কথা দিতে হবে, সবাই যেন এটা দেখে। জি মনে করেন আপনি লাইভ মার্কেট কিভাবে চলতেছে এটা দেখবেন 1 ঘন্টা করে। 1 ঘন্টা? হ্যাঁ, 1 ঘন্টা দেখতে হবে, কারণ মুভি তো একটা 2.5 ঘন্টা। ট্রেড করব না, না, কোনো ট্রেড করবেন না, মার্কেট কিভাবে চলতেছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করবেন আর দেখবেন, ট্রেড একটাও করবেন না। নিজেকে এটা আর কি আপনাকে কন্ট্রোল করতে হবে, একটা ট্রেডও করা যাবে না।
শুধুমাত্র সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করবেন, ট্রেন লাইন ড্র করবেন এবং প্যাটার্ন গুলো ফলো করবেন। 1 ঘন্টা পুরোপুরি বসে দেখবেন। আমি যেভাবে ট্রেডিং এ সাকসেস হয়েছি আপনাদেরও ঠিক ওই প্রসেসে নিয়ে যাব, ইনশাআল্লাহ আপনারাও পারবেন। ভাই একটা ইম্পর্টেন্ট কথা বলছেন কিন্তু। জি ভাই বলছি একটা ইম্পর্টেন্ট কথা বলছেন। কথাটা ভালো লাগছে। আচ্ছা যাই হোক, আপনারা আপাতত এই স্ক্রিনশট গুলো মার্কেটে খুঁজে দেন, আর পরবর্তী সেশন থাকবে আপনাদের ওইটা। আর কেউ যেন চুরি না করে সেই ব্যবস্থা আমি করব, যেন আমি বুঝতে পারি যে সে 1 ঘন্টা দেখছে কি দেখেনি। ঠিক আছে? আমি যদি পরবর্তীতে বলি বলেন দেখি যে অত মিনিটে কি ক্যান্ডেল তৈরি হয়েছে, আপনাদের জন্য সেটাও বলার মতো অ্যাবিলিটি থাকে যে হ্যাঁ ভাই অত মিনিটে এইরকম একটা ক্যান্ডেল তৈরি হয়েছে আমি দেখছি, এটা যেন বলার মতো অ্যাবিলিটি থাকে। তাহলে বুঝেন কতটা মনোযোগ দিয়ে দেখতে হবে। বলছি টাইমটা তো আপনি বলে দেবেন যে কখন থেকে 1 ঘন্টা দেখবো। আমি বলে দিব আপনাদের, ওই সময়টা বলে দিব, আপনারা ওই সময় দেখবেন। আর ওই রকম কারেন্সি একটা সিলেক্ট করে দিব, শুধু একটা কারেন্সি দেখবেন, মানে একটা পেয়ারসই দেখবেন। দিয়ে ওইটাতে একটা পরীক্ষা হবে, তাহলে আমাদের গ্রুপে বলে দেবেন তাহলেই হবে। জি জি, আপাতত আপনারা এইটা করেন, এই যে প্যাটার্ন গুলো যে জায়গাগুলো কাজ করে এইগুলোর স্ক্রিনশট মার্কেট থেকে খুঁজে খুঁজে সবাই দেন এবং সবাইকে বলেন যে এটা এইভাবে কাজ করছে, এটা এইভাবে কাজ করছে। গ্রুপে তো ভাই মেসেজ নাই, আমার অন্যান্য গ্রুপের মতো এত মেম্বার থাকার পরেও আপনারা নিষ্ক্রিয়। গ্রুপে মনে করেন আমি মেসেঞ্জারের জন্য ডাটা অন করতে পারি না, মানে একদম নোটিফিকেশনের জন্য বন্যা বয়ে দেন। আপনারা দেখেন ভাই আজকে তো প্রচুর মেসেজ গেছে। হ্যাঁ, আমাদের এই গ্রুপে ভাই অতিরিক্ত 7 জন অ্যাক্টিভ থাকে। আচ্ছা আচ্ছা, এখন সবাইকে অ্যাক্টিভ হতে হবে। হয়ে যাবে ভাই, হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, কালকে থেকে আমরা সবাই যেন এই যে এইগুলো স্ক্রিনশট করে মার্কেটে দেই যে এই জায়গায় কাজ করে, এই জায়গায় কাজ করে না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন সবাই, কথা হবে। আমি ওকে ভাই, আল্লাহ হাফেজ। ভাই